দিকে চোখ তুলে কথা বলুন, ভয়কে জয় করতে শিখুন। সমাজ আপনার দিকে আঙুল তুলে সমাজের সাথে লড়াই করুন। একমাত্র তবেই হয়তো ভয়কে জয় করার পথে আমরা সুনিশ্চিতভাবে এগিয়ে। আরজিকরের ঘটনার প্রতিবাদে কোটাসুরের রাজপথে নামল ছাত্র সমাজ। আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীকে নির্মম হত্যার প্রতিবাদে কোটাসুরের রাজপথে নেমে প্রতিবাদ জানালো ছাত্র সমাজ। উল্লেখ্য, গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল তারই প্রতিবাদে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক এলাকার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা কোটাসুর হাই স্কুল মাঠে একত্রিত হয়ে কোটাসুর স্কুল মাঠ থেকে কোটাসুর বাজার পর্যন্ত শোক মিছিল ও প্রতিবাদে সামিল হলো ছাত্র সমাজ। এছাড়াও উপস্থিত ছিল এলাকার একাধিক সমাজ সচেতন মানুষ। বৃহস্পতিবার এই মিছিলের মাধ্যমে আরজিকরে নির্মম হত্যার প্রতিবাদে নানান বক্তব্য রাখলেন সমাজ সচেতন মানুষেরা। তবে বৃহস্পতিবার এই প্রতিবাদ মিছিল শেষে এই নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে কোটাসুর স্কুল মাঠে নীরবতা পালন সহ গর্জে উঠল ছাত্র সমাজ। তবে নির্মম ঘটনাকে কেন্দ্র করে কি জানালো এলাকার ছাত্রছাত্রীরা, শুনুন। অঞ্চলে খুব আনন্দে বসবাস করব, এর থেকে বেশি কিছু চাই না। আর আমার মেয়ে সে রাত্রেবেলায় 12টার সময় বেরোলে তার উদ্দেশ্য জিজ্ঞেস করবেন না, আমরা সবাই কম বেশি আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা তো নয়, মানে দুর্ঘটনা বলতে হয়, সম্পর্কে সবাই একটু জানি। তো আজ সেই সম্পর্কে আমরা মিছিল টেনেছিলাম একটা, যে তার আত্মার শান্তি কামনা করে তার উপর যে অমানবিক পাশবিক অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আজ আমরা মিছিল, বলতে গেলে আমাদের ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা মিলে একটা মিছিল ডেকেছিলাম। তো খুবই আনন্দ লাগছে, সবাই আজ আমাদের এই মিছিলে যোগদান করেছে এবং সেটাকে সফলভাবে উন্নীত করেছেন। তাছাড়াও আজ সেই নির্যাতিতা যে ডাক্তার দিদি আমাদের, তার আত্মার শান্তি কামনা করে আমরা কিছুক্ষণ নীরবতা পালন করেছিলাম এবং সেই উদ্দেশ্যেই এই মিছিল আর কি। কি পরিচয় তোমার? আমি অনুশ্রী বাগদি, ক্লাস 12-এর ছাত্রী। মিছিলটা কোথায় থেকে কোথায় পর্যন্ত হয়েছে? মিছিলটা আমাদের প্রাইমারি স্কুল মাঠ থেকে কোটাসুর যে মোড়, সেই মোড় থেকে ঘুরে এসে আবার প্রাইমারি স্কুল মাঠে অবধি আমরা দেখেছি। কি করলে আজ তোমরা? আজ আমরা আরজিকর মেডিকেল কলেজের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোটাসুর ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা মিলে একটি প্রতিবাদী মিছিল আমরা বের করেছিলাম, যাতে পরবর্তীকালে এই ঘটনা যাতে আর না ঘটে, নারীরা যাতে সুরক্ষিতভাবে একা সাহস নিয়ে যাতে পথে বেরোতে পারে। কেন নারীদেরকে কেন একা এভাবে অত্যাচার করা হবে? তারা কেন ছেলেদের সাথে সমান হতে পারবে না? এই প্রতিবাদী মিছিল নিয়ে আমরা আজ এই সমস্ত ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের স্কুলের ছাত্রছাত্রীরা মিলে এই প্রতিবাদী মিছিল নিয়ে বেরিয়েছিলাম। কি পরিচয় তোমার? আমার নাম নিপবিতি ভান্ডারী, আমার বাড়ি কোটাসুর, আমি কোটাসুর হাই স্কুলের একজন ছাত্রী। প্রত্যেকের বাড়িতে মানুষজন আছে, প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে, আমাদের কন্যা সন্তান আছে। দেখুন প্রকৃতির অদ্ভুত নিয়ম। দেখুন, আমি এখানে পড়াতে আসিনি, কিন্তু পড়ার কথা একটা বলবো। পদার্থের অন্তিমতম কণা হচ্ছে পরমাণু। এই পরমাণুর মধ্যে প্রোটন আর ইলেকট্রন সমান সমান থাকে। প্রোটন মানে পুরুষ মানুষ বলতে পারেন, আর ইলেকট্রন মানে আমাদের মেয়েরা। এটা সমান সমান থাকে। প্রকৃতির সৃষ্টি করেছে সমান সমান, কিন্তু আমাদের সমাজে দেখুন আমরা সব কিছুতে কিন্তু তাদেরকে সাম্যের জায়গায়, সমানের জায়গায় নিয়ে আসতে পারি না। সীমান্তে পাহারা দেবে কে? না পুরুষরা। কেন মেয়েরা কেন নয়? বিমান চালাবে কে? পুরুষরা। কেন মেয়েরা নয়? কিন্তু আস্তে আস্তে আধুনিকতার জগতে আমরাও প্রবেশ করছি, আমাদের মেয়েরাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে প্রবেশ করছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? মেয়ে মানেই হচ্ছে কি এই সমাজে ভোগ্য পণ্য। বলতে কথাটা শিক্ষক হিসেবে খুব খারাপ লাগছে, লালসার শিকার হয় তারা। কিছু জনের মানুষের, সমাজের কিছু বিকৃত রুচি সম্পন্ন মানুষের তাদের লালসার শিকার হয়। তো লালসার শিকার হলে তার তো ব্যবস্থা আছে। ব্যবস্থা কে? ব্যবস্থা হচ্ছে আমার রাষ্ট্র। সেই রাষ্ট্র যদি চোখ বুজে থাকে, সেই রাষ্ট্র যদি দেখতে না পায়, অন্ধ হয়ে যায়, তাহলে আমাদের ঘরের যে মেয়েরা, আমরা যাদের পড়াই যে ছাত্রীরা, তারা তো সব সময়, প্রতি মুহূর্তে, প্রতিদিন তারা অরক্ষিত থেকে যাবে। তারা দুর্বল, তাদের উপর আমরা যা কিছু করতে পারি, এই ভাবনা। দেখুন আমি এখানে
প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে, এই ভাবনা ছেড়ে বেরিয়ে আসুন। তার জন্য আমি দুটো কথা আমি বলছি আপনাদের, একটু শুনুন কবিতার লাইন, কার লেখা আমি জানি।